ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ চলছে। গত 5 দিন ধরে শ্রমিকরা ভাস্কর্য ও এর চত্বর অপসারণের কাজ করলেও কেন এটি সরানো হচ্ছে সে বিষয়ে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি। ভাঙা দেখছি, আসলে এটা একটা অপরিকল্পিত ভাস্কর্য ছিল। যদিও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ছিল, এটা আমাদের আবেগের জায়গা। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। 2019 সালে ঝিনাইদহ কুষ্টিয়া ও ঝিনাইদহ যশোর মহাসড়কের সংযোগস্থলের মাঝখানে 30 ফুট উচ্চতা ও 10 ফুট প্রস্থের এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। প্রকল্পে বরাদ্দ ছিল 32 লাখ টাকা। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকলেও ভাস্কর্যটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। সে অবস্থায় ভাঙা হচ্ছে ভাস্কর্যটি। তবে একটি সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের অনুমতি নিয়েই ভাস্কর্যটি সরিয়ে নিচ্ছে পৌরসভা। এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলী খান বলেন, কেন ভাস্কর্যটি ভাঙা হচ্ছে সে বিষয়ে তিনি অবগত নন। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন জানান, জেলা প্রশাসন ভাঙার কাজ করছে না, তার দায়িত্ব গ্রহণের আগে ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তিনি জানান, ভবিষ্যতে পুলিশ লাইন্সের সামনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি প্রতিকৃতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। 2024 সালের 5 আগস্টের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলায় ভাস্কর্যটি 2 দফা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখন সেটি পুরোপুরি অপসারণের ঘটনায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শুধু ঝিনাইদহ নয়, পুরো জাতির গর্ব। তার নামে নির্মিত এই চত্বর নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ধলাই সীমান্ত ঘাঁটির যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে শহীদ হন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। দেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত 7 বীরশ্রেষ্ঠের একজন তিনি। তাই তার স্মৃতি বিজড়িত ভাস্কর্য অপসারণের ঘটনায় মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে ধারণ ও সংরক্ষণের দায়িত্ব কিভাবে পালন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।